এই যে রাগ করে যে আমি ফেলে দিচ্ছি। না, রাগ করে ফেলেন না আপনি, আপনি রাগ করে ফেলেন না, আপনি ছাতুগুলো কাছে দেন তো দেখি। ভাই, আপনি কি আমার মতো টিকিটে মাছ ধরতে গেলে মাছ পান না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন? আকাশের অবস্থা ভালো না, যে বৃষ্টি টিষ্টি হচ্ছে, মাছ খাবে কি না এটা নিয়ে খুব মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। চলো দেখা যাক কি ধরতে পারি। ব্যাড মর্নিং কেন বলা হয়েছে জানেন? কারণ গত রাতে হয়েছে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি হইলে কিন্তু মাছ খেতে চায় না। অনেক টিকিটে দেখবেন বড় করে লেখা থাকে আবহাওয়াজনিত কারণে মাছ না খেলে কোনো কন্ডিশন হবে না। গত শুক্রবারেও একটা পুকুরে গিয়েছিলাম। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত প্রচুর মাছ খেয়েছে। ঠিক সকাল 9টা শুরু হলো এক পশলা বৃষ্টি। বৃষ্টি ছিল মাত্র 15 মিনিট। বিশ্বাস করেন ভাই, তারপর থেকে সারাদিনে পুকুরে একটা মাছও খাই নাই। গত রাতেও বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি। আমার পোলাপাইনের কনফিডেন্স ছিল না। তবে একটা কথা আছে না, আপনার সব থেকে খারাপ দিনের চাইতেও ভালো দিন সেটা যেদিন আপনি মাছ ধরতে যাবেন কিন্তু একটা মাছও পাবেন না। যাই হোক, আমিও এই থিওরিতেই চলে গেলাম আমাদের স্পটে মাছ ধরতে। গিয়ে দেখছি সবাই অপেক্ষা করছে লটারির জন্য। আমরাও লাইনে দাঁড়ালাম। আপনারা জানেন আমি খাড়া ভাষা বা এক কাটা দুই কাটায় খেলি না, আমার এই অভ্যাসটা নাই। আগে খেলতাম, এখন আর খেলি না। আমার টার্গেট থাকে পুকুরের বড় মাছগুলো, বিশেষ করে কাতল। এজন্য সবসময় চাই মাঝখানের সিটটাই যাতে পেয়ে যাই। কপাল ভালো ছিল, মাঝখানে সিটি পেয়েছি, কিন্তু এই মাঝখানে সিটি খারাপ আবহাওয়ার জন্য কাল হয়ে দাঁড়ালো। বুঝিয়ে বলছি, চিন্তা করেন না। তার আগে চলুন আমাদের প্রস্তুতি নেওয়া দেখায়। আমাদের এই অভিযানটা স্পন্সর করেছে প্রিমিটিভ ফিশিং বাই আকিব। আপনারা প্রিমিটিভ ফিশিং বাই আকিব ভাইয়ের কাছ থেকে মাছ ধরা যাবতীয় টোপ, চার, রড, জিল, সুতা ইত্যাদি কিনতে পারবেন। ওয়েবসাইটের লিংক এবং অর্ডার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করি। আমি সাধারণত সকাল থেকেই লাড্ডু খেলি, ভাষা খেলি না। সুতরাং শুরু করলাম লাড্ডু। তবে ভাষা খেলার জন্য অন্য লোক ছিল। মজার বিষয় কি জানেন? ভাষাতে একটা টোকাও দিচ্ছিল না। আমাদের ডানে বামে মাছ হচ্ছিল, তবে অল্প। এদিকে আমরা আরেকটা কাজ করলাম, সেটা হলো টানা ফেলে রেখে দিলাম। টানা বলতে কি, ডিম, রুটি আর ছাতু মিক্স, এই তিনটাই জাস্ট 4 কাটা করে ডিরেক্টলি ফেলে দেওয়া। ও হ্যাঁ, বলা হয়নি, এই পুকুরে মাছ ধরার জন্য ডিম আনা হয়েছিল মাত্র 350 গ্রাম। ভাই হাইছেন না, আমি আসলে ডিম খেলি না, ইভেন কাতলের ছাতুতেও ডিম ব্যবহার করি না। এটা আপনারা অনেকেই জানেন। ডিম আনা হয়েছিল ব্যাকআপ হিসাবে। টানাতে ডিম রুটি ফেলার কিছুক্ষণ পরে একটা মিনার কাপ মাছ বেঁধে গেল, এবং আধা ঘন্টার মধ্যে আরও 2টা পেয়ে গেলাম, কিন্তু কাতলের কোনো খবর নাই। যা বুঝলাম, আমাদের দরকার হচ্ছে রোদ। পুকুরের মাছ এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, স্থির হয়ে কোথাও বসছে না। জাস্ট একটু রোদ উঠলেই মাছগুলো পানিতে বসবে, দেন আমাদের লাড্ডুগুলো খাবে। পুকুরের আয়তন কিন্তু ছোট, এই জন্য দেখবেন সুতায় বেশ ঘেঁষ পাচ্ছিলাম আমরা। যেহেতু টানাতেই মাছ হচ্ছে, লাড্ডু ফেলে রাখা হয়েছে, তাই লাড্ডুর দায়িত্বটা দিলাম আমাদের মিস্টার শুভকে। ও বাই দ্য ওয়ে, বলা হয় নাই, এই পুকুরে একটা নিয়ম হচ্ছে 3টার বেশি আপনি ছিপ ফেলতে পারবেন না। তাই একটাতে ভাষা, একটাতে টানা, আর একটাতে লাড্ডু খেলছে আমরা। আর আমরা অপেক্ষা করছি রোদের জন্য। আশা ছিল রোদ উঠবে, কিন্তু রোদ না থাকলেও ভ্যাপসা গরম ঠিকই ছিল। এই গরমে বসে থাকতে থাকতে মিস্টার শুভর ছিপে পড়লো টান, এবং হয়ে গেল আমাদের একটা কাতল। এটা আমাদের ফার্স্ট কাতল ছিল। ইতিমধ্যে আমাদের বেশ কিছু মিনার কাপ মাছ হয়ে গিয়েছে, বেশ কিছু পাঙ্গাস মাছও ধরেছি। একজন জানতে চেয়েছিলেন কি দিয়ে পাঙ্গাস ধরেছি। ভাই জাস্ট ডিম রুটি আর ছাতুর মিক্স, এছাড়া আর কিচ্ছু না। সিম্পলি ডিম রুটি যেভাবে গাঁথেন তার সাথে একটু ছাতু মাখায় দিয়ে ফেলে দিবেন, এমনি টান দিয়েছে। আবার পাঙ্গাস নাকি? আরেকবার পাঙ্গাস। আবার পাঙ্গাস। একটু দেখেন দেখেন দেখেন, এই বামে মাছ গেল ভাই, দেখেন।
এ পাঙ্গাস ভাইয়া বস এর দিয়ে 3টে পাঙ্গাস হলো বস। হ্যাঁ 3টে পাঙ্গাস। একদিনে 4টা পাঙ্গাস, খারাপ না, ভালোই। আমরা এখন পর্যন্ত রুই মাছ পাই নাই, কারণ প্রথমে বললাম ভাষাতে আমাদের এখানে টোপ খাচ্ছেই না। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের মাজা থেকে সামনে ভাষাতে একটা টোপও খাচ্ছে না। এরই মধ্যে আমাদের সবাইকে অবাক করে দিয়ে উঠল রোদ, কিন্তু খুবই হালকা। তবে গরমের প্রভাব ছিল এবং ভ্যাপসা যে গরমটা তখনও ছিল। আমরা রোদ আর গরম থেকে মুক্তি পাওয়ার জন্য মাচা ছেড়ে দিয়ে পাড়ে উঠে বসলাম। এরপর একটা কাজ করলাম। কাজটা কি জানেন? সিম্পলি সবাই মনে তো হয় না আর কাতল মাতল খাবে আবহাওয়ায়। এখন এই যে হুট করে যে খাড়া রোদের মধ্যে তো বসা যাচ্ছে না। একটা কাজ করলে কি হয়, এই যে নামে ছাতুগুলো কাছে দেন তো দেখি। ছাতু আমরা আজকে না ছাতু কিন্তু চার হিসাবে ব্যবহার করা যায়। এই ছাতুটা চার হিসাবে ব্যবহার করা যায় একেবারে এখানে। কারণ এখানে প্রচণ্ড রোদ, আমাদের মাথায় বসতে অসুবিধা হচ্ছে। আমরা একটু পিছনে সরে বসছি। ভাই দেখি এবার এখানে কোনো রেজাল্ট হয় কিনা আপনাদের। ফেলেন, চিপ ফেলেন। 1 minute later. সাবাস। এই সাবাস মাহিন। এই মাহিন কি এটা? রুই? এ বাবা, মাথা নষ্ট। তাই তো। সাবাস। শর্ট ভাইয়া, শর্ট ভাইয়া। আচ্ছা ভাই, শুভ ভাই, এই যে আপনি যে ছাতু ফালাইলেন, চার হিসেবে ফালাইছেন, রেজাল্ট দেয়? রেজাল্ট এই যে না? আচ্ছা, রেজাল্ট দেয় তাইলে না? যাই হোক, সো এটা একটা নতুন শেখা যে আপনার কাছে, আপনার মানে দূরে খাচ্ছে না, আপনাকে কাছে মাছ নিয়ে আসতে হবে। সো আপনি এই ছাতুটা ব্যবহার করতে পারেন। আর একটা মজার অভিজ্ঞতা বলি। আপনি বড় মাছ তখনই তুলতে পারবেন যখন আপনার আশেপাশের লোকজন আপনাকে সহায়তা করবে। ঠিক যেমন এইখানে এই পুকুরে 2টা বড় কাতল ছিল। যেদিন জাল টেনে মাছ দেখায় সেদিন আমরা এই কাতল 2টা দেখেছি। শুভ সাহেব সকালবেলা ওই 2টা কাতলের মধ্যে একটা কাতল বাঁধিয়ে ফেলেছিল। সমস্যা হচ্ছে বড় মাছ বাঁধার পরে ডানে বামে একটু দৌড়াদৌড়ি করবেই। তো এই মাছটাও চলে গেল আমাদের বামে। কিন্তু সমস্যা হচ্ছে বামে মাছ যাওয়ার পরেও, বলার পরেও বামে যারা শিকারীরা ছিলেন তারা দিলেন খ্যাচ দেওয়ার পরে আসলে মাছটা কেটে গেল। আফসোসের কিছু নাই, তবে মাছটা তুলতে পারলে ভালো হইতো। তবে বিষয়টা কি আসলে, মানে আপনি যখন খেলতে যাচ্ছেন তখন আসলে একটু বোঝা উচিত যে মাছ যখন কল করতেছে যে খ্যাচ দেন না, তার মানে বড় কিছু আছে। এই জিনিসগুলো আসলে একটু মেনে চললে মাছ ধরার এক্সপিরিয়েন্সটা কিন্তু আরো অনবদ্য হয়। এরপরেও আমরা অনেকগুলো মাছ ধরেছি। বিকালের দিকে মাছ মোটামুটি ভালো খেয়েছে, তবে সকালবেলার সেই মাছ কেটে যাওয়ার হতাশাটা আমাদের মধ্যে ছিলই। আসলে মাছ ধরাটা শুধু যে মাছ পাওয়াই ব্যাপারটা কিন্তু এরকম না। ভাই ব্রাদারদের সাথে হাসি আড্ডা আর প্রতিটা টানের মধ্যেই লুকিয়ে থাকা উত্তেজনাই মাছ ধরার আসল মজা। সকালে আমরা ভেবেছিলাম বৃষ্টির কারণে হয়তো আজকের দিনটা একেবারেই খারাপ যাবে, কিন্তু দিনের শেষে হিসাব করে দেখলাম মাছও হয়েছে, মজাও হয়েছে। যা পেয়েছি তা নিয়ে আমরা খুশি, তা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ। আর নতুন কিছু অভিজ্ঞতাও পেলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়েন। বৃষ্টির মধ্যে আপনারা কি করতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নিন। আমি ফাহাবির, আপনারা দেখছিলেন ফিশিং উইথ ফাহাবির। দেখা হবে খুব শীঘ্রই আরও একটা দারুণ অ্যাডভেঞ্চারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।